রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্র দুই পরাশক্তির মধ্যে কার সামরিক শক্তি বেশি? বিশ্বে সমশক্তির অধিকাংশ বহন করছে দেশ দুটি। সেই সাথে দুই দেশের মধ্যেই দা কুমড়ো সম্পর্ক। কেউ কারো চেয়ে পিছিয়ে থাকতে রাজি তো নয়, বরঞ্চ এক পক্ষ আরেক পক্ষকে টপকে যেতে বরাবরই সচেষ্ট। যদি দুই দেশের মধ্যে সামরিক তুলনা করা হয়, তাহলে কোন দেশ এগিয়ে থাকবে? কে বেশি শক্তিশালী? প্রতিরক্ষা খাতে কারি কারি অর্থ খরচ করে মার্কিন যুক্তরাষ্ট্র। সেই ব্যয়ের পরিমাণ $760 বিলিয়ন বেশি। 13,90,000 সক্রিয় সেনা রয়েছে মার্কিন সামরিক বাহিনীতে। রিজার্ভে আছে 4,42,000। কিন্তু কোনো প্যারামিলিটারি ফোর্স নেই। রাশিয়ার তুলনায় সক্রিয় সেনা ও রিজার্ভে এগিয়ে থাকলেও প্যারামিলিটারিতে পিছিয়ে রয়েছে যুক্তরাষ্ট্র। অবশ্য বিমান বাহিনীর ক্ষেত্রে এগিয়ে মার্কিনিরা। দেশটির মোট এয়ারক্রাফট 13,300টি। এর মধ্যে ফাইটার বিমান 1,914টি, অ্যাটাক এয়ারক্রাফট রয়েছে 843টি, ট্রান্সপোর্ট এয়ারক্রাফট 962টি এবং ট্রেইনার এয়ারক্রাফট 2,634টি। স্পেশাল মিশন এয়ারক্রাফট ও এরিয়াল ট্যাঙ্কার রয়েছে যথাক্রমে 731 এবং 568টি। এছাড়া হেলিকপ্টার রয়েছে 5,584 এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 983টি। তবে ট্যাঙ্ক পাওয়ারের দিক দিয়ে যুক্তরাষ্ট্র পিছিয়ে থাকবে। 5,500 ট্যাঙ্ক রয়েছে দেশটির, যদিও সাঁজোয়া যান রয়েছে 3,03,000-এরও বেশি। কিন্তু আর্টিলারির দিক দিয়ে রাশিয়ার তুলনায় আবারও পিছিয়ে যুক্তরাষ্ট্র। সব মিলিয়ে আর্টিলারি রয়েছে 4,055টি। এবার যদি নৌশক্তির দিকে তাকাই, তাহলে দেখা যাবে যুক্তরাষ্ট্রের এয়ারক্রাফট ক্যারিয়ার 11টি, হেলিকপ্টার ক্যারিয়ার রয়েছে 9টি, 68টি সাবমেরিনের পাশাপাশি ডেস্ট্রয়ার শিপ রয়েছে 92টি। তবে করভেট 22, পেট্রোল বোট 10 এবং মাইন ওয়ারফেয়ার রয়েছে 8টি, যা রাশিয়ার তুলনায় কম। সেই সাথে ফ্রিগেটও অনুপস্থিত মার্কিন নৌবাহিনীতে। অন্যদিকে রাশিয়ার নৌবাহিনীতে এয়ারক্রাফট ক্যারিয়ার আছে মাত্র 1টি, কোনো হেলিকপ্টার ক্যারিয়ার নেই। 70টি সাবমেরিনের পাশাপাশি ডেস্ট্রয়ার আছে 15টি। এছাড়া ফ্রিগেট 11, করভেট 86, পেট্রোল বোট 59 এবং মাইন ওয়ারফেয়ার আছে 49টি। সাঁজোয়া যানের দিক দিয়ে রাশিয়া অনেকটাই পিছিয়ে রয়েছে। সাঁজোয়া যান আছে 1,51,641টি। অবশ্য রাশিয়ার ট্যাঙ্ক শক্তি যুক্তরাষ্ট্রের চেয়ে দ্বিগুণেরও বেশি। দেশটির ট্যাঙ্ক আছে 12,566টি। আবার আর্টিলারির দিক থেকেও অনেকটা এগিয়ে থাকবে রাশিয়া। আর্টিলারি আছে সব মিলিয়ে 14,798টি। এখন যদি বিমান বাহিনীর দিকে তাকাই, তাহলে দেখা যাবে যে এয়ারক্রাফট সংখ্যার দিক দিয়ে রাশিয়া যুক্তরাষ্ট্রের চেয়ে 3 গুণেরও বেশি পিছিয়ে। মোট এয়ারক্রাফট সংখ্যা 4,182। এর মধ্যে ফাইটার বিমান 773টি, অ্যাটাক এয়ারক্রাফট আছে 744টি, ট্রান্সপোর্ট 444, ট্রেইনার 524 এবং স্পেশাল মিশন এয়ারক্রাফট আছে 147টি। এছাড়া হেলিকপ্টার 1,531 এবং অ্যাটাক হেলিকপ্টার রয়েছে 537টি। আর এরিয়াল ট্যাঙ্কার রয়েছে মাত্র 19টি। রাশিয়ার সক্রিয় সেনা 8,31,000-এর মতো। রিজার্ভে রয়েছে 2,50,000। এছাড়া প্যারামিলিটারি ফোর্সও রয়েছে 2,50,000। সক্রিয় সেনা ও রিজার্ভে পিছিয়ে থাকলেও প্যারামিলিটারিতে এগিয়ে থাকবে রুশ সেনাবাহিনী। রাশিয়াও প্রতিরক্ষা খাতে যথেষ্ট খরচ করে, তবে তা যুক্তরাষ্ট্রের মতো নয়, এমনকি চীনের কাছাকাছিও নয়। তবে ডিফেন্স বাজেটে যুক্তরাষ্ট্র ও চীনের পরপরই অবস্থান রাশিয়ার। প্রতিরক্ষা খাতে দেশটি ব্যয় করে 82 বিলিয়নের আশেপাশে। গ্লোবাল ফায়ার পাওয়ারের সামরিক শক্তির তালিকায় 145টি দেশের মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে রাশিয়া, আর শীর্ষ স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র। অবশ্য দুই দেশই পারমাণবিক শক্তিধর। তবে যদি তুলনা করা হয়, সেক্ষেত্রে রাশিয়া কিন্তু এগিয়ে থাকবে, কেননা যুক্তরাষ্ট্রের কাছে এই মুহূর্তে 5,400 থেকে 500-র আশেপাশে পারমাণবিক অস্ত্র রয়েছে। এর মধ্যে পুরোপুরি সক্রিয় রয়েছে 1,300-র মতো। অন্যদিকে রাশিয়ার কাছে 5,800 থেকে 6,000-এর মতো পারমাণবিক অস্ত্র রয়েছে, যার মধ্যে সক্রিয় রয়েছে অন্তত 1,400-র আশেপাশে।